22শে মার্চ রবিবার আমাদের এই সোনালী সুতোর আউটলেটটা উদ্বোধন হয়ে গিয়েছিল। আর সেদিনকে অনেক মানুষ এসেছিল আর অনেক আমাদের ভালোবাসার কাছের মানুষরা আমাদের জন্য গিফট পাঠিয়েছিল, নিয়ে এসেছিল হাতে করে। তো তোমাদের সেগুলো সবসময় তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো এটা শেয়ার করা হয়নি, একটার পর একটা কাজের চাপ ছিল, তাই ভাবলাম যে না আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করেই দিই, অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, এদিকে ঘুরে যাও কুনাল। আমাদের সোনালী সুতোর যিনি মেন কাণ্ডারি, মানে পুরো এটাকে নিজের কাঁধের উপর দায়িত্বটাকে রেখেছে, সেটা হচ্ছে আমার বন্ধু সোনিয়া। তো সোনিয়া কিন্তু এই ঘড়িটা দিয়েছে সোনালী সুতোর থিমের সাথে বলে এটা খুব ভালো ম্যাচ করবে। আর এটা কিন্তু খুব রেয়ার একটা পিস, কেননা ঘড়ির মধ্যে আমরা সবসময় নিউমেরিক যে দেখি যেগুলো সেগুলো সব ইংলিশে হয়, এটা একমাত্র কিন্তু বাংলায় রয়েছে। তো এটা সোনিয়ার দেওয়া গিফট। আচ্ছা, এটা হচ্ছে আমার বন্ধু উর্বির দেওয়া গিফট, একটা সুন্দর প্ল্যান্টার। আর এটার মধ্যে মাটি ভরে রেখে দিচ্ছি, শুধু গাছটাকে এখানে লাগাতে হবে। তো এটা আমি এখানে সোনালী সুতোতেই রাখবো। এদিকে দেখো ঘোড়াটা দেখছো না, অনেকগুলো একসাথে 7টা না কটা ঘোড়া রয়েছে, পেছনে সূর্য উঠছে। তো বাস্তুশাস্ত্রে এটাও একটা ছবি, এটা আমি জানতাম না। আমাকে আমাদের স্টোর ম্যানেজার নমনীতা দিদি বললো যে সোনালী এটাও কিন্তু একটা রাখার একটা নির্দিষ্ট দিক থাকে। তো আমি যখন গুগল সার্চ করে দেখলাম যে হ্যাঁ এটাও কিন্তু একটা খুব শুভ জিনিস, যেটা বাড়িতে রাখা ভালো। কিন্তু এটার দিকটা ঠিক করতে হবে। এটা লাগানোর মেন ইয়ে হচ্ছে উত্তর দিকে লাগাতে হয়। ব্যবসার জায়গায় উত্তর পূর্ব বা পূর্ব দিকেও লাগানো যায়, কিন্তু ওই ঘোড়ার মুখটা এমন রাখতে হবে, মানে দরজার দিকে রাখলে হবে না, যে মনে হবে যেন ঘোড়া দৌড়ে দরজা দিয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, সেরকম রাখলে হবে না। তো ওই জন্য আমি এটাকে উত্তর দিকেই ঠিক করে দিয়েছি। চলো এরপর আরো যেগুলো গিফটস রয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, আর একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, সেটা ওই যে বুদ্ধের যে মূর্তিটা, সেটা দিয়েছে হচ্ছে নেহাস কালেকশনের নেহা দিয়েছে। আর এই ফ্লাওয়ার ভাসটা যেটা দেখছো, এই ফ্লাওয়ার ভাস আর এই যে ফুল যেগুলো রয়েছে, সেটাও আমার এক বন্ধু, তার মানে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে এটা নিয়ে এসছে। সুন্দর জিনিস তোমাদের দেখাই, পরি এসছিল, পরির বাচ্চা মেয়েটা সুন্দর করে নিজে হাতে বানিয়ে কার্ডটা দিয়েছিল, খুব সুন্দর হয়েছে, এত এফার্ট দিয়েও বানিয়েছে। এটা বোধহয় সব থেকে সেরা গিফট। লেখা রয়েছে সোনালী সুতো ফ্রম ঈশানা, ওর নাম হচ্ছে ঈশানা। আর এই কার্ডটা ও নিজে হাতে বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ঈশানা, খুব মিষ্টি হয়েছে গো তোমার কার্ডটা। দেখাচ্ছি মৌ কি দিয়েছে। মৌ ক্রিয়েশনের মৌ কিন্তু আমার ঠাকুরের বাসনগুলো সব ওই কিনে দিয়েছিল। তারপরেও আমি খুব রেগে গেছিলাম, কি রে তুই কড়াই কেন দিয়েছিস? বলছে তোর ওই কালো কড়াইটা ফেলে দিই, তো এটা ইউজ করবি। তো কড়াইটা খুব ভালো, এখানে একটা এরকম গ্লাস লিড দেওয়া রয়েছে, তো খুব সুন্দর হয়েছে, বেশ ভারী আর মোটা গেজের। তো যাই হোক, ওই কালো কড়াই কিন্তু বাড়িতে থাকবে, সেটাকে চেঞ্জ করা যাবে না। আমাদের নেপলি বাংলার স্বাদ যে, সে দিয়েছে হচ্ছে আরও একটা মিক্সি। আর বাড়িতে অলরেডি আমার 3খানা মিক্সি, বললো যে না এই মিক্সিটা দিয়েছি, যখন ঠাকুরের ভোগ ফোগ করবে তুমি লক্ষ্মী পুজোর সময়, তখন তোমার এটা কাজে লাগবে না। আমি হ্যাঁ, সেটা ভালো কথা বলেছো। ও তার সাথে আরও অনেক জিনিস দিয়েছে। কুনালকে দিয়েছে যেরকম এরকম পুরো বাবার ছবিটা হ্যান্ড পেন্ট করা, এরকম একটা সাদার মধ্যে পাঞ্জাবি পাজামা। আর আমাকে দিয়েছে একটা অসাধারণ শাড়ি, তোমাদের দেখাচ্ছি। এটা পুরো হ্যান্ডলুম একটা শাড়ি, যার মধ্যে এরকম হাফ অ্যান্ড হাফ কাজ করা রয়েছে। কালারটা তো অসম্ভব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, রয়্যাল ব্লু এর মধ্যে রয়েছে। আর এরকম মাঝখানে রয়েছে হচ্ছে কলমকারির কাজ করা, মানে এটা ওই পাটলি পাল্লু টাইপের রয়েছে। আর তার সাথে রয়েছে দুটো ব্লাউজ পিস, একটা ব্লু আর একটা কলমকারি। দুটো যার যেটা ইচ্ছা বানাতে পারবে, প্লাস আবার দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে হাফ অ্যান্ড হাফেও ব্লাউজ বানাতে পারবে। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, মেবি পয়লা বৈশাখে হয়তো পরবো। এটা দিয়েছে হচ্ছে আমাদের মাইন্ডার দই বড়া। তো ও হচ্ছে বাবার ছেলেকে দিয়েছে, মানে গণেশজিকে দিয়েছে। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো দোকানে লাগানোর রয়েছে, এগুলো তো ড্রিল করে বসাতে হবে, তাই লাগাতে পারিনি। আর যারা এসেছিল, প্রচুর মানুষ কিন্তু মিষ্টি নিয়ে এসেছে। তো মিষ্টিগুলো অলরেডি অনেকের পেটে চলে গেছে, তাই দেখাতে পাচ্ছি না। তো এই ছিল সবাইকার মানে ছোট ছোট টোকেন অফ লাভ, যেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম।